যে কোনো মুহূর্তে ভারতের ওপর পেহেলগামের চেয়েও মারাত্মক হামলা হতে পারে। এমনকি এবারের টার্গেট দিল্লি আর উত্তরপ্রদেশের মতন গুরুত্বপূর্ণ রাজ্য হবে। কিন্তু টুইস্ট হলো এই হামলা ডিরেক্টলি পাকিস্তান থেকে হবে না, বরং নেপাল থেকে করা হবে, এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে গতকাল। রিপোর্ট অনুযায়ী নেপালের মাধ্যমে ভারতের ভেতর মাল্টিপাল হামলার জন্য প্ল্যান রেডি হয়ে গেছে এবং এই হামলা এতটা মারাত্মক হবে যে ভারত কল্পনাও করতে পারছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে অল অফ সাডেন নেপাল থেকে ভারতের ওপর অ্যাটাক কীভাবে হবে? এখানে কি নেপাল ভারতের বিরুদ্ধে কোনো বড় ষড়যন্ত্র করছে? যদি এই রকমের কোনো বড় অ্যাটাক হয়ে থাকে তাহলে ভারত তাকে কাউন্টার করবে কীভাবে? আর তার সাথেই ফাইনালি এই রিজিয়নের দ্বিতীয় বড় যুদ্ধের জন্য ডিপ স্টেট কি নিজের দান চেলে দিয়েছে? এতে আমাদের কতটা ক্ষতি হবে? সবটাই গভীরে গিয়ে জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভারতের তরফ থেকে পাকিস্তানের ওপর হামলার পর থেকে আমাদের বেশিরভাগ প্রতিবেশী দেশগুলো অ্যালার্টে চলে গেছে আর প্রত্যেকেই চেষ্টা করছে ওদের দেশ থেকে যেন কোনো রকম টেরর অ্যাটাক বা এমন কিছু না ঘটে যার ফলে ভারত বড় অ্যাকশন নিতে বাধ্য। এর মাঝেই অল অফ সাডেন নেপালের সিকিউরিটি অ্যাডভাইজার, যে প্রাইম মিনিস্টারকে অ্যাডভাইস করে, তার তরফ থেকে একটা বয়ান আসে যে খুব তাড়াতাড়ি নেপালের মাধ্যমে ভারতের ওপর অ্যাটাক হতে পারে। কারণ ভারত আর নেপাল দুটো এমন দেশ যাদের মধ্যে কিন্তু সীমান্ত সম্পূর্ণ খোলা, অর্থাৎ এখানে কোনো রকম ভিসা লাগে না, খোলা ছুট রয়েছে যে দুই দেশের মানুষ অবাধে সীমান্ত পারাপার করতে পারে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে এখন পাকিস্তান আর তাদের এই পুরো ইসলামিক টেরর অর্গানাইজেশনগুলো নেপালকে নিজেদের বেস বানিয়ে ভারতের ওপর বড় টেরর অ্যাটাক করতে চাইছে। আর এখানে ওদের মূল টার্গেট উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড আর দিল্লির মতন রাজ্য। আর বন্ধুরা, এর প্ল্যানিং কিন্তু বহু বছর ধরেই তৈরি হয়েছে। এই মুহূর্তে ভারত আর নেপালের সীমান্ত বরাবর কয়েক হাজারের বেশি মসজিদ আর মাদ্রাসা তৈরি করে তার আশেপাশে লাখ লাখ জেহাদিরা বস্তি বানিয়ে ফেলেছে। আর এই পুরো এরিয়াতে স্লিপার সেলস ভর্তি, যেখানে এই জাতীয় অবৈধ অনুপ্রবেশকারীরা আতঙ্কবাদীদের লুকিয়ে রাখে, ওদের রাস্তা করে দেওয়া বা সাপোর্ট দেয়, যাতে খুব সহজেই এরা ভারতের ভেতরে ঢুকে অ্যাটাক করতে পারে। এখন যেহেতু ভারতের পলিসি পাল্টে গেছে, ভারতের বক্তব্য হলো আমাদের ওপর যখনই টেরর অ্যাটাক হবে আমরা সোজা পাকিস্তানের ওপর অ্যাটাক করে দেব, যেটা গত ৭৬ বছর ধরে কোনো দিন হয়নি। এই প্রথমবার ভারতের এই ধরনের কোনো পলিসি তৈরি হয়েছে পেহেলগাম অ্যাটাকের পর। তো পাকিস্তানের প্ল্যান হলো যদি ওরা ডিরেক্টলি কাশ্মীরে অ্যাটাক করে তাহলে ভারত ওদেরকেই ঠুকবে, কিন্তু অ্যাটাক যদি নেপালের মাধ্যমে হয় তখন পাকিস্তান ডিফেন্ড করে এটা বলতে পারবে যেটা তো পাকিস্তান থেকে হয়নি, নেপাল থেকে হয়েছে, তাই নেপাল আর ভারতের দোষ, আমাদের এখানে কোনো রকম ইনভলভমেন্ট নেই। আর এটা কিন্তু নতুন না, নেপালের ভেতর সিকিউরিটি খুব একটা মজবুত তো নয়, যার ফলে কী হয়, গোটা বিশ্বের ইন্টেলিজেন্স এজেন্সির একটা সেন্টার পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে নেপাল। ওখানে আমেরিকার সিআইএ, পাকিস্তানের আইএসআই বহু বছর ধরে অপারেট করছে, যাদেরকে সাপোর্ট দেয় চীনের ইন্টেলিজেন্স। এছাড়াও ইউকে সহ ইউরোপিয়ান এজেন্সি এবং গোটা বিশ্বের ইন্টেলিজেন্স এজেন্সি এখানে ঘাঁটি গেড়ে বসে আছে। আর এই কারণে আপনারা খেয়াল করবেন আমাদের যে এয়ার ইন্ডিয়ার প্লেন হাইজ্যাক হয়েছিল 1999 সালে, ওটাও কিন্তু নেপালের কাঠমান্ডু থেকেই হয়েছিল। সেম ধরনের কাজ ওরা আবারও করতে চাইছে এবং এখানে পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছে আমেরিকার ডিপ স্টেট আর আমেরিকার এজেন্সি। তবেই না আরেকটা বড় কনফ্লিক্ট হবে। খেয়াল করেন, আমি কিন্তু এর আগেও আপনাদের বলেছিলাম ট্রাম্প যতই লাফাক, প্ল্যান অন্য কারো, স্ক্রিপ্ট অন্য কেউ লিখছে, তাই তারা যখন এই কনফ্লিক্ট করাতে চাইবে আবারও কোনো না কোনো রাস্তা খুঁজে বার করেই ফেলবে এই কনফ্লিক্ট করানো। এবারে টার্গেট হয়েছে নেপাল। যাই হোক, এখন প্রশ্ন আসছে যে তাহলে ভারত কী করবে? ওয়েল দেখুন, এই মুহূর্তে আমাদের এজেন্সিও নেপালের ভেতরে অ্যাক্টিভ রয়েছে। আর লাস্ট কিছু মাসে আশা করি বুঝে গেছে যে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান আর আফগানিস্তানের মতনই নেপালও ভারতের সামনে সারেন্ডার করে দিয়েছে। ওদের রাজাকেও ভারত অ্যাক্টিভ করে দিয়েছে। মোনার্কি শাসন ফেরানোর জন্য লাগাতার প্রোটেস্ট হচ্ছে। আর বলতে পারেন যে নেপাল এখন আবারও পুনরায় ভারতের হাতের মুঠোয় আসছে। তো এই মুহূর্তে আমাদের ওরা পুরো কোঅপারেট করবে আর ভারতীয় এজেন্সি অফিশিয়ালি ওখানে অ্যান্টি টেরর অপারেশন চালাতে পারবে আর ইনভেস্টিগেশনও করবে। অবশ্য করবে বলাটা ভুল,
অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে হয়তো। বাকি রইল দুই দেশের সীমান্ত। এটা তো বন্ধ করা যায় না, এটা করলে দুই দেশের লোকাল জনগণের মারাত্মক অসুবিধা। কিন্তু এখানকার মূল সমস্যা অবৈধ অনুপ্রবেশকারী জিহাদি যারা এখানে ঘাঁটি গেড়ে বসেছে, তাদের বিরুদ্ধে তো অ্যাকশন নেওয়াই যায়। তো আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে অ্যান্টি এনক্রোচমেন্ট ড্রাইভ চলছে সমস্ত বিজেপি শাসিত প্রদেশ। তো নেপালের সীমান্তবর্তী ইউপি, উত্তরাখণ্ডের মতন রাজ্যেও সেম কাজ হচ্ছে। পার্টিকুলারলি এখানে যোগী আদিত্যনাথ মানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নেপাল সীমান্তবর্তী এলাকায় অলরেডি সমস্ত অবৈধ মাজার, মাদ্রাসা এর ওপরে অ্যাকশন শুরু করে দিয়েছে, আর বুলডোজার দিয়ে এই সব কিছু গুড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এর মাঝে অবশ্যই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছিল, যেটা ওদের কাজ। ওদের জন্য দেশের সিকিউরিটির চেয়েও এই জাতীয় অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গারা জরুরি। যাই হোক, এখন পুনরায় এই সমস্ত অ্যাকশন চালু হয়েছে। এটা আমি আপনাদের 2 মাস আগের রিপোর্ট দেখাচ্ছি, মানে মে মাস, যেখানে কেবলমাত্র 1 সপ্তাহের মধ্যে 280টা অবৈধ ইসলামিক ধাঁচাকে গুড়িয়ে দিয়েছিল যোগী আদিত্যনাথ, যার মধ্যে 225টা মাদ্রাসা, 30টা অবৈধ মসজিদ, 25টা মাজার আর 6টা ঈদগাহ। আর এই সবটাই করা হয়েছে ভারত আর নেপাল সীমান্তের মধ্যে, এই যে 10 কিলোমিটারের এরিয়া সেখানে। আর তারপর কিন্তু এটাকে নিয়ে তেমন কিছু রিপোর্ট সামনে আসে, কারণ মিডিয়া সেই সময় থেকে ভারত পাক লড়াই আর ইরান ইসরায়েল নিয়ে ব্যস্ত ছিল। ফলে যদি আপনারা একটু ডিটেলসে গিয়ে রিসার্চ করার চেষ্টা করেন, তাহলে জানতে পারবেন যে মুহূর্তে আমাদের অ্যাটাক চলছিল পাকিস্তানের ওপর, তখন যেহেতু সকলের নজর ওই দিকেই ছিল, সেই সুযোগেই ভারতের ভেতর আমাদের গৃহ মন্ত্রণালয় 3টে বড় অপারেশন চালায়। প্রথমত কমিউনিস্টদের ওপর, যেখানে পুরো ছত্তিশগড়, মহারাষ্ট্র থেকে শুরু করে পুরো রেড করিডোরে মারাত্মকভাবে নকশাল আতঙ্কবাদীদের মারা হয়। এখানে প্রপার কোনো ডেটা নেই, সরকার কিছু রিলিজ করেনি যে অ্যাকচুয়ালি কত কমিউনিস্টকে মারা হয়েছে, তবে নাম্বারটা কিন্তু ছোটোখাটো নয়। দ্বিতীয় অপারেশন চলে দিল্লি, গুজরাট সহ আশেপাশের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে। ওখানে সমস্ত অবৈধ বাংলাদেশিদের খেয়ে দিয়ে তাদেরকে ধরে ধরে বাংলাদেশে ঢুকিয়ে দেয় জোর করে। এটা এখনও চলছে এবং এটা মোটামুটি 2-4 বছর চলবে। এরও কোনো ডেটা দেয়নি সরকার, কারণ তাহলে সমস্যা হবে। সুপ্রিম কোর্ট ঝাঁপিয়ে পড়বে, এনজিও ঝাঁপিয়ে পড়বে, আর হিউম্যান রাইটস অর্গানাইজেশন তো রয়েছে। আর তৃতীয় অ্যাকশান চলে নেপালের সীমান্তবর্তী এইসব এলাকা, যেখানে উত্তরপ্রদেশের সরকার, ওদিকে উত্তরাখণ্ডের সরকার বুলডোজার অ্যাকশান চালায় এই সমস্ত রিলিজিয়াস সাইট, যেখানে এই পুরো আতঙ্কবাদীদের একটা নেক্সাস গড়ে উঠেছিল। এই কাজটাও কিন্তু সাইলেন্টলি হয়েছে। তো এখানে যদি কনক্লুশনে আসতে হয়, তাহলে আমি এটাই বলবো যে গ্রাউন্ডে এদের খেদানো শুরু হয়ে গেছে। তাই নেপালের সীমান্তে খুব বেশি কিছু ওরা করতে পারবে না। তবে হ্যাঁ, সমস্যা হলো ওদের একটা সুযোগ দরকার অ্যাটাকের জন্য, তাতেই ওরা বড়সড় আঘাত করতে পারবে, যেরকম পেহেলগামে। এক্ষেত্রে দেশের ভেতরে তো প্রচুর গদ্দার আছে, তারা রাস্তা করে দেবে, এবং ডিপ স্টেট চাইলে কোনো না কোনো ব্যবস্থা ওরা করেই ফেলবে ভারতের ওপর অ্যাটাক করানোর জন্য। কিন্তু যদি এমন কিছু অ্যাটাক হয়, আমি বলবো যে আবারও ভারত পাকিস্তানের কনফ্লিক্ট শুরু হয়ে যাবে, আগের চেয়েও মারাত্মক হামলা। এখন বাকিটা পাকিস্তানের উপর নির্ভর করছে যে ওরা আবারও মার খেতে চায় নাকি চুপচাপ শান্তিভাবে পিওকে হ্যান্ডওভার করে বিষয়টা মিটিয়ে নেবে।